আল্লাহ মানুষকে ভালোবাসে, এটা কীভাবে বুঝবেন? মুখস্থ করলে হবে না। এইটা ভালোবাসার প্রমাণ হলো এইটা, মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন থাকি। এখানে অক্সিজেন পৌঁছে না, খানা পৌঁছে না, প্লেট পৌঁছে না। খাইতে গেলে মানুষ যা কিছু লাগে আপাত দৃষ্টিতে আমরা দেখি এগুলো কিছুই মায়ের পেটে নাই, কিন্তু আল্লাহ পাক কুদরতের সাহায্যে এগুলো মায়ের পেটে সব পৌঁছিয়ে দেয়। এই যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, সেই অক্সিজেন তো মায়ের পেটে আমরা পাই। আর খানা নারীর সাহায্যে শিশুর পেটে খানাটা পৌঁছে। মুখে আল্লাহর নাম লব, পবিত্র আল্লাহ, সেই জন্য মুখকে পবিত্র রাখে। তারপরে যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন যে একটা কান্না দেয়, ওই কান্নার মাধ্যমে অসুখের কথা, খানার কথা, ব্যথার কথা, তার প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মায়ের অন্তরে জাগা দিয়া দেয়। তার ফলে মা বোঝে কোন সময় কানলে আমার সন্তানের কী প্রয়োজন হবে। এইটা আল্লাহর অসীম রহমত না। এরপরে আবার মানুষ যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, শিশু থেকে কিশোর হয়, তখনও তার হিসাব নেয় না। সাবালক না হওয়া পর্যন্ত তার কোনো গুণই নেই। এরপরে আল্লাহ পাক আবার যখন কিশোর পারে সাবালকে চলে যায়, তখন তার ইবাদত, কাজ কাম আল্লাহ বুদ্ধি মেধা খাড়াইয়া করাইয়া দেয়। তার মধ্যে তো অনেক ছেলে আছে কিছুই জানে না, কিছুই করতে পারে না, আগুন ছিল না, পানি ছিল না, রাস্তাঘাট ছিল না। তাকে আল্লাহ পাক এত ব্রেন দিয়ে দেয় যে ব্রেনের ভিতরে মানুষ সব কিছু করতে সুযোগ পায়, আর সব কিছু করার তার জন্য সহজ পায়। এই যে ভেদা গুণ বৃত্তি, এই যে চিন্তা ভাবনা, এই যে তার বিকাশ, এটা কে করে? আল্লাহই করে। এরপরে মানুষ যখন পাগল হয়ে যায় তার কোনো হিসাব রাখে না, তার কোনো হিসাব নেই। আল্লাহ পাক মরার পরে তাকে আবার বেহেশত দিয়ে দেবে। তারপরে বান্দা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে এক পাও দেয়, দ্বিতীয় পাও দেওয়ার আগে তার গুনাহগুলি সব মাফ করে দেয়। এরপরে বান্দায় যখন শবে বরাত, শবে কদর আসে, রমজান আসে, ওই সময় যদি দিলে একই নেকলাসের সহিত যদি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না